দিগন্তে রে আজি উথলিল রামকৃষ্ণ সিন্ধু ভুবনে ভুবনে রে ভুবনে ভুবনে রে ভুবনে ভুবনে রে। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ কলকাতা শহরের অদূরে দক্ষিণেশ্বরে রানী রাসমণি দ্বারা নির্মিত ভবতারিণী মায়ের মন্দির। জ্যেষ্ঠ ভ্রাতার হাত ধরে সেই মন্দিরে পূজারী হলেন কামারপুকুর থেকে আগত গদাধর চট্টোপাধ্যায়। এ এক অদ্ভুত পূজারী, অদ্ভুত তার সাধন পদ্ধতি। মন্ত্র নয়, প্রাণের আকুতি দিয়ে তার অপূর্ব মাতৃপূজা। আমায় দয়া কর মা, আমায় দয়া কর। তুই মা রামপ্রসাদকে দয়া করলি, তবে তবে আমায় আমায় কেন দয়া করবি না মা? আমায় কেন তুই দয়া করবি না? আমি আমি শাস্ত্র জানি না মা, আমি পণ্ডিত নই, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না মা, আমি কিছুই জানতে চাই না। তুই তুই আমায় দয়া করবি কিনা বল, তুই আমায় দয়া করবি কিনা বল মা। আমার যে প্রাণ চাই মা, আমায় দেখা দাও, আমায় দেখা দাও। আমি আমি অশ্বসিদ্ধাই চাই না মা, লোকের নিকট মান চাই না। লোকে আমায় জানুক, মানুক, গনুক, এমন এমন সাধ নাই মা, এমন সাধ নাই। তুই আমায় দেখা দে মা, তুই আমায় দেখা দে, দেখা দে, দেখা দে। এই অদ্ভুত পূজার্চনায় ক্ষুব্ধ হলেন সনাতনপন্থীরা। কেউ তাকে বললেন উন্মাদ, কেউ বা অনিয়মের ভয়ে আতঙ্কিত হলেন। কিন্তু ওসব কিছুতেই তাকে তার নিজস্ব সাধন পদ্ধতি থেকে টলানো গেল না, বেঁধে রাখা গেল না গতানুগতিক আচরণের গণ্ডিতে। তা কি সম্ভব? যিনি বদ্ধ জীবকে মুক্ত করতে এসেছেন তুচ্ছ নিয়মের বেড়াজালে, তাকে বাঁধবে কে? তাই তো অযুত কণ্ঠে ধ্বনিত হল তাঁরই সাধন পথের বন্দনা গীত। অযুত কণ্ঠে বন্দনা গীতি ভুবন ভরিয়া উঠিছে, অযুত কণ্ঠে বন্দনা গীতি ভুবন ভরিয়া উঠিছে। তব অমিয় বারতা দেশ দেশান্তরে হৃদয়ে হৃদয়ে কোষিছে, অযুত কণ্ঠে বন্দনা গীতি ভুবন ভরিয়া উঠিছে। বঙ্গ হৃদয় সরসী শরীরে চারু সাধনায় ফুটিছে, বঙ্গ হৃদয় সরসী শরীরে চারু সাধনায় ফুটিছে। বিশ্ব মানব বিস্ময়ে হেরি, বিশ্ব মানব বিস্ময়ে হেরি, রূপে সৌরভে মাতিছে। তব অমিয় বারতা দেশ দেশান্তরে হৃদয়ে হৃদয়ে কোষিছে, অযুত কণ্ঠে বন্দনা গীতি ভুবন ভরিয়া উঠিছে। ভূপতি পতাকা তোমার
রঘুপতি পতাকা তোমার বিজয় গৌরবে ভাতিছে। বিবাদের চির অবসান এত আশা মনে জাগিছে। ক্ষীণ কণ্ঠ তুলি হীন এ বিনায় রামকৃষ্ণ নাম গাইছে। ক্ষীণ কণ্ঠ তুলি হীন এ বিনায় রামকৃষ্ণ নাম গাইছে। প্রেমরাজে তব দিও তারে স্থান, প্রেমরাজে তব দিও তারে স্থান। দাস মাগিছে তব অমিয় বারতা দেশ দেশান্তরে হৃদয়ে হৃদয়ে বসিছে। অযুত কণ্ঠে বন্দনা গীতি ভুবন ভরিয়া উঠিছে। তব অমিয় বারতা দেশ দেশান্তরে হৃদয়ে হৃদয়ে বসিছে। হৃদয়ে হৃদয়ে বসিছে। হৃদয়ে হৃদয়ে বসিছে। কলকাতা শহরের শিক্ষিত, যুক্তিবাদী, আধুনিক ভাবধারায় দীক্ষিত একদল মানুষ। তাদের অনেকেই প্রতিভাবান, নিজ নিজ ক্ষেত্রে দক্ষ, কিন্তু জীবনের সমীকরণ মেলাতে ব্যর্থ। বাইরে জয়ীর ভাব, কিন্তু অন্তরে সুপ্ত বেদনা। তারা ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন নিছক কৌতূহলে, হয়তোবা কিছুটা অবিশ্বাসী হৃদয়ে, কিন্তু তারপর আমি ঈশ্বরচন্দ্র, লোকে বিদ্যাসাগর বলে। আজ 1882 খ্রিস্টাব্দের 5ই অগস্ট আমার গৃহে আজ দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রীরামকৃষ্ণের শুভ পদার্পণ ঘটবে। শুনেছি তিনি মস্ত বড় সাধক। আমারও অনেক দিনের কৌতূহল, তাকে একবার দেখব। কই গা, সব সব গেলে কোথায় গা? আজ আজ সাগর এসে মিললাম। এতদিন খাল, বিল, নদ, নদী এইসবই দেখেছি। এবার এবার সাগর দেখছি গা, সাগর দেখছি। তবে নোনা জল খানিকটা নিয়ে যান। কেনে গো, কেনে? তুমি তার অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর। তুমি ক্ষীর সমুদ্র, তুমি বিদ্যাদান অন্নদান করছো। এও ভালো, এও ভালো। নিষ্কাম ভাবে তা করতে পারলে তবেই ভগবান লাভ হয় গা, তবেই ভগবান লাভ হয়। কেউ করে নামের জন্য, পুণ্য অর্জনের জন্য। তাদের কর্ম নিষ্কাম নয় গা, তাদের কর্ম নিষ্কাম নয়। আর সিদ্ধ সিদ্ধ তো তুমি হয়েই আছো মহাশয়। কেমন করে? আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়। তুমি তো খুব নরম, তোমার এত দয়া। না না, আমি তো শক্ত। কলাই বাটা সেদ্ধ তো শক্তই হয়। তুমি নাও গো, তুমি নাও। শুধু পণ্ডিত গুলো দরকচা পড়া, না এদিক না ওদিক, সকলে খুব জুতো ওঠে। কিন্তু কিন্তু তার নজরেই ভাগাড়ের দিকে। যারা শুধু পণ্ডিত, তারা শুনতেই পণ্ডিত। ঠাকুরের সঙ্গে কথাবার্তায় বিদ্যাসাগর ক্রমশ স্বচ্ছন্দ হয়ে উঠছেন। বিস্মিত হয়ে শুনছেন তথাকথিত পণ্ডিত না হয়েও কি অদ্ভুত যুক্তি আর আকর্ষণ তার কথায়। ব্রহ্মবিদ্যা অবিদ্যার পার। তিনি মায়াতি, বারংবার মুখে মুখে উচ্চারণ করা হয়েছে, তাই উচ্ছিষ্ট হয়েছে। কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয়নি গা, সে জিনিস ব্রহ্ম। ব্রহ্ম কি তা আজ পর্যন্ত
কেউ মুখে বলতে পারিনি গা, কেউ মুখে বলতে পারিনি। বাহ, এটি বেশ কথা। আজ একটি নতুন কথা শিখলাম। ব্রহ্ম উচ্ছিষ্ট হননি। তোমার অন্তরে শোনা আছে, এখনো খবর পাও নাই। আগে বরুণের ভাণ্ডারে কত কি রত্ন আছে, বরুণ রাজার খবর নাই। আচ্ছা আচ্ছা, তোমার কি ভাব? সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো। ঠাকুর বিদ্যাসাগরের ভাব জানতে চাইছেন। তার কথায় ভাব হলো মনের চালচিত্র। রসের সাগরে ডুব না দিলে চালচিত্র আঁকা যায় না। বিদ্যাসাগর সকলের সামনে ভাব ব্যাখ্যা করতে কুণ্ঠিত বোধ করছেন, তাই বললেন একলা একলা বলবেন। আর ঠাকুর গান ধরলেন। সরদর্শনে না পায় দর্শন, কে জানে কালি কেমন, কে জানে কালি কেমন। সরদর্শনে না পায় দর্শন, কে জানে কালি কেমন। কালি পদ্মবনে হংস শনে, হংসী রূপে করে রমণ। মূলাধারে সহস্রারে সদা যোগী করে মন, কে জানে কালি কেমন, কে জানে কালি কেমন। আত্মারামে আত্মা কালী, প্রমাণ প্রণবের মতো। আত্মারামে আত্মা কালী, প্রমাণ প্রণবের মতো। ঘটে ঘটে বিরাজ করে, ঘটে ঘটে বিরাজ করে। ইচ্ছাময়ী ইচ্ছা যেমন, কে জানে কালি কেমন। সরদর্শনে না পায় দর্শন, কে জানে কালি কেমন, কে জানে কালি কেমন, কে জানে কালি কেমন। আর একজন বিখ্যাত বাঙালি মনীষী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাহিত্য সম্রাট তিনি, ডেপুটি ম্যাজিস্ট্রেট, পণ্ডিত। 1884 খ্রিস্টাব্দের 6ই ডিসেম্বর শ্রীযুক্ত অধরলাল সেনের গৃহে সাক্ষাৎ হল ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। বঙ্কিম, তুমি আবার কার ভাবে বাঁকা গা, কার ভাবে বাঁকা? আর মহাশয়, জুতোর চোটে, সাহেবের জুতোর চোটে বাঁকা। আচ্ছা মহাশয়, আপনি প্রচার করেন না কেন? প্রচার? শোনো কথা, ওগুলো অভিমানের কথা গা, অভিমানের কথা। মানুষ তো ক্ষুদ্র জীব, প্রচার তিনি করবেন।
যিনি চন্দ্র সূর্য সৃষ্টি করে এই জগৎ প্রকাশ করেছেন, প্রচার করা কি সামান্য কথা গা? আচ্ছা, আপনি তো খুব পণ্ডিত আর কত বই লিখেছ, আপনি কি বলো, মানুষের কর্তব্য কি? কি সঙ্গে যাবে? পরকাল তো আছে। পরকাল? সে আবার কি? হ্যাঁ, জ্ঞানের পর আর অন্য লোকে যেতে হয় না। জ্ঞান লাভ হলে, ঈশ্বর দর্শন হলে মুক্তি হয়ে যায়, আর আসতে হয় না। সিদ্ধ ধান পুঁতলে আর গাছ হয় না। মহাশয়, তা আগাছাতেও কোনো গাছের কাজ হয় না? জ্ঞানীটা বলে আগাছা নয় ঘা। যে ঈশ্বর দর্শন করেছে সে অমৃত লাভ করেছে। লাউ কুমড়া ফল নয়, তার পুনর্জন্ম হয় না। তুমি তো পণ্ডিত, ন্যায় পড়ো নাই? এই বাঘের মতো ভয়ানক বললে যে বাঘের মতো একটা ভয়ানক ন্যাজ কি হাড়ি মুখ থাকবে, তা নয় গা, তা নয়। শুধু পাণ্ডিত্য হলে কি হবে? যদি ঈশ্বর চিন্তা না থাকে, যদি বিবেক বৈরাগ্য না থাকে। আপনি কিছু মনে করো না গা, আপনি কিছু মনে করো না। আজ্ঞা, মিষ্টি শুনতে আসিনি। ব্রাহ্ম সমাজে শ্রীযুক্ত ত্রৈলোক্য গান ধরলেন। গান শুনতে শুনতে ঠাকুরের সমাধি হলো। বঙ্কিম ভিড় ঠেলে ঠাকুরের কাছে গিয়ে এক দৃষ্টে দেখছেন। তিনি কখনো সমাধি দেখেননি। কি দেখছিলেন তিনি? ভাবাবিষ্ট ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে। পরবর্তীতে এক স্বনামধন্য লেখক এই দৃশ্য ব্যাখ্যা করে বলেছেন, বঙ্কিম বোধহয় দেখছেন এই জগতের মধ্যেই সেই জগতের ছায়া আছে। ভাব সমাধি থেকে ঠাকুর স্বাভাবিক হলে বঙ্কিম বললেন, মহাশয়, ভক্তি কেমন করে হয়? ব্যাকুলতা, ব্যাকুলতা গো ব্যাকুলতা। ছেলে মার জন্য যেমন দিশাহারা হয়ে কাঁদে, ঠিক ঠিক সেই রকম ব্যাকুল হয়ে ঈশ্বরের জন্য কাঁদলে ঈশ্বরকে লাভ করা যায়। তোমায় বলি, উপরে ভাসলে কি হবে? একটু একটু ডুব দাও, ডুব দাও। গভীর জলের নিচে রত্ন রয়েছে, জলের উপরে হাত পা ছুড়লে কি হবে গা? হাত পা ছুড়লে কি হবে? মহাশয়, কি আর করি, পিছনে যে শোলা বাঁধা আছে, ডুবতেই দেয় না। তাকে স্মরণ করলে সব পাপ কেটে যায়। তার নামেতে কাল পাশ কাটে। ডুব দিতে হবে, ডুব দিতে হবে, তা না হলে রত্ন পাওয়া যাবে না। একটা গান শোনো।
চরণ, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। তলাতল পাতায় খুঁজলে, তলাতল পাতায় খুঁজলে পাবি রে প্রেম রত্নধর, পাবি রে প্রেম রত্নধর। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। ঠাকুরের এই রূপ দেখে বিদায়ের সময় বঙ্কিমচন্দ্র একাগ্র চিত্তে তার গায়ের চাদরখানি ফেলে এসেছিলেন। শুধু কি চাদরখানি, নাকি তার পাণ্ডিত্যের অভিমানও? না হলে আনন্দমঠ উপন্যাসের উপক্রমণিকায় তিনি কেন আগেই লিখেছিলেন, ভক্তি জীবের একমাত্র শরণ্য, সে দেশভক্তি হোক আর ঈশ্বর ভক্তি হোক। পুনঃ দেখো জিনে যদি পাণ্ডুপুত্রগণে, জয় পরাজয় নিশ্চয় নাহি করণে, অতুল গৌরব লাভ করিবে তাহারা, পৃথিবীর রাজা হবে অনুগত ডরে। আমি গিরিশ ঘোষ, বাংলার গ্যারিক। তোমরা সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিতে পারো, কিন্তু একজন আছেন, তিনি তার দরজা আমার জন্য কখনো বন্ধ করেন না। আমার সব দুঃখের উপশম যে তিনি, ঠাকুর, ঠাকুর। কে ডাকে, কে ডাকে এমন এমন কাতর হয়ে আমাকে, আমাকে কে ডাকে? গিরিশ, গিরিশ, ও গিরিশ, গিরে, ও গিরে। হ্যাঁ, ইনি বিখ্যাত নট ও নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। ঈশ্বরে ঘোর অবিশ্বাস। কথিত আছে, একবার অনুচ্চ পাহাড় থেকে পড়ে গিয়ে ঈশ্বরের নাম নিয়ে পরক্ষণেই বলেছিলেন, কি ভয় ঈশ্বর বলিলাম, কখনো বলিব না। যদি কখনো প্রেমে বলিতে পারি, তবে তার নাম গ্রহণ করিব। ঈশ্বর অন্তরিক্ষে বোধহয় সেদিন মৃদু হেসেছিলেন। গিরিশকে প্রেমে ঈশ্বর উপলব্ধি করতে শেখাবেন দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। প্রহ্লাদ চরিত্র নাটক অভিনয়ের দিন ঠাকুরকে দেখে আপ্লুত গিরিশ বললেন, আপনি আপনি তবে আমায় আশীর্বাদ করুন। তুমি মার নামে বিশ্বাস করো, সব হয়ে যাবে। কিন্তু আমি যে পাপী। দূর শালা, যে পাপ পাপ করে সে শালায় ওই পাপী হয়ে যায়। আমি যেখানে বসতাম সে মাটি অশুদ্ধ। সে কি গা, 1000 বছরের অন্ধকার ঘরে যদি আলো আসে, সে কি একটু একটু করে আলো হয়, না একেবারে দপ করে আলো হয়ে যায়? আপনি তবে আশীর্বাদ করলেন। তোমার যদি আন্তরিক হয়, আমি কি বলবো? আমি খাই দাই তার নাম করি, খাই দাই তার নাম করি। জয় মা, জয় মা, জয় মা। এরপর আর একদিন রামচন্দ্র দত্তর অঙ্গনে গৌর প্রেমের হিল্লোলে নৃত্যরত ভাবাবিষ্ট ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে দেখে গিরিশ আবার বিহ্বল হলেন। যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দু ভাই এসেছে রে। যারা মা দেখে প্রেম যাচ্ছে, তারা তারা দু ভাই এসেছে রে। যারা মা দেখে প্রেম যাচ্ছে, তারা তারা দু ভাই এসেছে রে। তারা দু ভাই এসেছে, 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 তারা দু ভাই
ভাই এসেছে রে। যারা মারকে প্রেম যাচে তারা তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে রে। হরি বল হরি বল হরি বল মন আমার। 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 হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি নাম বিনে আর অন্য গতি নাই রে। হরি নাম বিনে আর অন্য গতি নাই রে। হরি বলো ভাই রে। হরি বলো ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি নাম বিনে আর অন্য গতি নাই রে। হরি নাম বিনে আর অন্য গতি নাই রে। প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই রে। প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই রে। বদন ভরে একবার হরি বলো ভাই রে। বদন ভরে একবার হরি বলো ভাই রে। বাহু তুলে একবার হরি বলো ভাই রে। বাহু তুলে একবার হরি বলো ভাই রে। নেচে নেচে একবার হরি বলো ভাই রে। নেচে নেচে একবার হরি বলো ভাই রে। হরি বল হরি বল হরি বল মন আমার। 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 ঊনবিংশ শতাব্দীর মানুষ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবকে চর্মচক্ষে দর্শন করে তার পদরেণু স্পর্শ করে ধন্য হলেন। তারপর এলো বিংশ শতাব্দী। ভোগবাদ বাইরে আলোর ভেলকি দেখিয়ে অন্তরকে করল অন্ধকারাচ্ছন্ন। একবিংশ শতাব্দীতেও তার শাখা প্রশাখা বিস্তৃত। আমরা অসহায়। ঠাকুরের কথামৃত আজ আমাদের মহার্ঘ সম্পদ। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে তাহলে আরো জড়িয়ে পড়বে। বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। ঠাকুর, মানুষ বিজ্ঞানে এত উন্নতি করলো, এত তার বৈভব, তবু কেন এত ভেদাভেদ, হিংসা, কলহ? এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে গা। সে উপায় ভক্তি। ভক্তের কোনো জাত নাই। ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয়ে যায়, সব শুদ্ধ হয়ে যায়। জয় মা, জয় মা। ঠাকুর, ধর্মান্ধতার কি শেষ নেই? এই যত লোক দেখি এই সবাই ধর্ম ধর্ম করে। এ ওর সঙ্গে ঝগড়া করছে, ও ওর সঙ্গে ঝগড়া করছে। হিন্দু মুসলমান ব্রহ্মজ্ঞানী শাক্ত বৈষ্ণব শৈব সব সব পরস্পরে ঝগড়া, সবই পরস্পরে ঝগড়া। এই বুদ্ধি নাই যে যাকে কৃষ্ণ বলছো তাকেই শিব, তাকেই আত্মা শক্তি বলা হয়, তাকেই যিশু,
তাকেই আল্লাহ বলা হয়। এক রাম আর হাজার নাম, এক রাম তার হাজার নাম। সহজ পথে তিনি ছাড়া আর কে মনের অন্ধকার দূর করবেন? তিনি যে তম ভঞ্জন হার। তাই আজ এই দুঃসময়ে তাঁর শরণাগত হওয়া ছাড়া আর কি বা আছে? जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे। जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे। प्रभु कृपा हि केवलं 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 शरणे। जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे। शरणागतहं 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 शरणे। शरणागतहं 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 शरणे। शरणागतहं 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 शरणे। जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे। नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो। नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो। नमो श्री गुरवे 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 नमो नमो। जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे। राम कृष्ण जय जय 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 राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे। कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे। जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे। जय मा 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 जय 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 जय मा
ধন্যবাদ।